হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই দেখুন আজকে চিকেন বিরিয়ানি কিভাবে বানাবেন খুব সহজে। এই দেখুন প্রথমে নিয়ে নিয়েছি জলটার মধ্যে 1 চামচ নুন দিয়ে দিলাম আর কিছু পরিমাণ কাবাব চিনি দিয়ে দিলাম। এবার একটি পাত্রে বাসমতি চাল আমি ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রাখবো 2-3 মিনিট মতো। আর এদিকে আমি আলুগুলো সিদ্ধ করার জন্য প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি 1 কাপ জল আর নুন দিয়ে আলুগুলোকে সিদ্ধ করতে দিচ্ছি। এই দেখুন কিছুক্ষণ পর জলটা ফুটে গেছে। এবার এটার মধ্যে আমি ধুয়ে রাখা চালগুলো দিয়ে দেব। চালগুলো দেওয়া হয়ে গেছে। এবার ঢাকনা বন্ধ করে এটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। ফুটে গেলে আঁচটা একটু কমিয়ে দেব। দেখুন আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার একে একে আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। এবার এটার মধ্যে আমি দিয়ে দিলাম জাফরান 1 চামচ মতো, দিয়ে এটাকে ভালো করে নেড়ে নিচ্ছি। এই দেখুন এদিকে ভাত রেডি হয়ে গেছে। এবার এই ভাতটাকে ফ্যানটা ঝরিয়ে রেখে দেবো কিছুক্ষণ। এবার একটি কড়াইতে আমি রিফাইন তেল নিয়ে নিয়েছি। এই দেখুন তেলটা গরম হয়ে গেলে এটার মধ্যে এই দেখুন আমি আলুগুলো এবার দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেব আলুগুলোকে। আমার চ্যানেলে যদি নতুন হন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন যাতে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। এই দেখুন আলুগুলো সব ভাজা হয়ে গেছে। এবার একে একে আমি আলুগুলোকে তুলে রেখে দেবো এক সাইডে। এবার আমি চিকেন নিয়ে নিয়েছি। চিকেনগুলোকে ভালো করে ধুয়ে এটার মধ্যে 1 চামচ নুন দিয়ে দিলাম আর জাফরান দিয়ে দিচ্ছি আমি এটার মধ্যে 1 চামচ, দিয়ে এটাকে ভালোভাবে মেখে নেব। আর আমি একটু লাল কালার করার জন্যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি। এবার এটার মধ্যে আমি চিকেনগুলো সব ছেড়ে দেব। এগুলোকে ভালোভাবে ভেজে নেব। বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখবেন চিকেন বিরিয়ানি, দারুণ হয়। আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। এই দেখুন চিকেনগুলো কত সুন্দর বাদামি বাদামি রং হয়ে গেছে। এবার এগুলোকে আমি একে একে তুলে রাখবো। এবার আমি একটি মিক্সচার জারে নিয়ে নিয়েছি একটা পেঁয়াজটাকে এইভাবেই 4 ফালি করে কেটে নিয়েছি। একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, রসুন আর আদা দিয়ে এগুলোকে ভালোভাবে বেটে নেব। এবার একটি পাত্রে আমি নিয়ে নিয়েছি সরিষার তেল। এই দেখুন তেলটা গরম হয়ে গেছে। যেগুলো বেটে রাখলাম ওগুলো সব এটার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে 1 চামচ নুন দিয়ে দিলাম এটার মধ্যে। এবার দিয়ে দিলাম 1 চামচ লঙ্কা গুঁড়ো, দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে নেব। এবার এটার মধ্যে দিয়ে দেব 1 চামচ বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলাটা দিয়ে ভালোভাবে এটা কষে নেব। কষা হয়ে গেলে এটার মধ্যে আমি ভেজে রাখা চিকেনগুলো একে একে দিয়ে দেব। চিকেনগুলো দিয়ে ভালোভাবে এটাকে কষে নেব। এবার এটার মধ্যে দিয়ে দিলাম 1 কাপ জল, যাতে চিকেনগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। জল দিয়ে 2 মিনিট মতো ফুটিয়ে নেব। এবার এদিকে আমি একটি লেবুকে ভালোভাবে কেটে এটা থেকে রসটা বের করে রেখে দেব। এটা বিরিয়ানি যখন সাজবো তখন দরকার পড়বে। এই দেখুন 2 মিনিট পর আমি চিকেনগুলোকে খুলে দেখছি, এই দেখুন সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে রেখে দেবো এক সাইডে। এবার এটার মধ্যে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। এটার মধ্যে এবার দিয়ে দিলাম বাসমতি রাইস, যেটা বানিয়ে রেখেছিলাম। সবটা দেব না, হাফ দিয়ে দেবো এটার মধ্যে।
ফার্স্টে বাসমতি রাইস দিয়ে এবার এটার মধ্যে হালকা পরিমাণ আমি মশলা দিয়ে দেব। এবার ভেজে রাখা আলুগুলো এটার মধ্যে দিয়ে দিলাম। এবার কষে রাখা চিকেনটা এটার মধ্যে দিয়ে দিলাম। যে ভাতটা ছিল এটার মধ্যে দিয়ে দেব। এই দেখুন সব ভাতটা দিয়ে দিলাম। এবার এটার মধ্যে আমি দিয়ে দিলাম বিরিয়ানির মশলা। এই দেখুন অল্প অল্প করে বিরিয়ানির মশলা আর এই লেবুটা দিয়ে দিলাম, লেবুর রসটা। এবার এটার মধ্যে আমি নিয়ে নিচ্ছি গোলাপ জল আর মোগলাই আতর। এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি জাফরান, বিরিয়ানিটা হালকা হালকা কালার করার জন্যে, দেখতেও ভালো লাগবে। এবার এটার মধ্যে দিয়ে দিলাম আমি ঘি আর এই দেখুন ঢাকনা বন্ধ করে বিরিয়ানিটা দম দেবো। আমি এখানে 15 থেকে 20 মিনিট মতো এটাকে দম দিয়ে এর জন্যে রেখে দিয়েছিলাম। 15-20 মিনিট পর এটাকে খুলে দেখছি, এই দেখুন কত সুন্দর হয়েছে। এখন এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, দারুণ হয়। হালকার উপর দিয়ে খেতেও দারুণ হয়, অনেকটা খেতে পারবেন। একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন। আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।